হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রিয়া রিয়াকশন। আমি শান্তনু। তো চারিদিকে এখন রাক্ষস রাক্ষস রাক্ষস। সিয়াম আহমেদের যে রাক্ষস মুভিটা বেরিয়েছিল সেটা নিয়ে কিন্তু প্রচুর জলঘোলা হচ্ছে। হ্যাঁ, এতদিন পরে কেন জলঘোলা হচ্ছে সত্যি আমার জানা নেই। তবে বলা হচ্ছে যে সিয়াম আহমেদের রিসেন্টলি একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, যেখানে তার যে ভিলেন লুকটা ছিল রাক্ষস মুভিতে সেটা তিনি পোস্ট করেছিলেন, এবং সেখানে যে ট্যাটুটা মাথায় এবং বুকে যে ট্যাটুটা আঁকা আছে সেই ট্যাটু নিয়ে প্রচুর জলঘোলা হচ্ছে। তো এই নিয়ে একটা মানে প্রতিবেদন রয়েছে এখানে। তো চলো তোমাদের সাথে এই প্রতিবেদনটা দেখে নিই, যেখানে বলা হচ্ছে সিয়ামের বুকে ও মাথায় আঁকা ট্যাটু নিয়ে সমালোচনার ঝড়। তো চলো শুরু করা যাক সমালোচনা। লেটস স্টার্ট। নির্দুনিয়া একটি ট্যাটুই যেন নতুন করে আলোচনার কেন্দ্রে এনে দিয়েছে অভিনেতা সিয়াম আহমেদকে। কেন? বুকে আঁকা রহস্যময় দানবীয় অবয়ব ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা। কেউ বলছেন এটি লুসিফার। ইলুমিনাতির প্রতীক, কেউ আবার দেখছেন শয়তানের ছায়া। তবে আসল সত্যটা কি, তো? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন ব্যস্ত নেটিজেনরা। লুসিফারের ট্যাটু বুকে। গেল রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া রাক্ষস সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শক সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন ঢাকায় একদম। সিনেমার এই নায়ক। বড় পর্দার পর এবার সিনেমাটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মেও, আর সেই উপলক্ষে দেয়া অভিনেতার একটি পোস্ট ঘিরেই তৈরি হয়েছে নতুন আলোচনা। সম্প্রতি ফেসবুকে রাক্ষস সিনেমার রুশো চরিত্রের 3টি ছবি শেয়ার করেন সিয়াম, যেখানে তার চরিত্রের ভয়ঙ্কর ও রহস্যময় লুকের পাশাপাশি সবচেয়ে বেশি নজর কাড়ে নায়কের বুকে ও মাথায় আঁকা ট্যাটু। বিশেষ করে বুকে থাকা শিংওয়ালা ডানাযুক্ত ও পেশিবহুল দানবীয় অবয়বের ট্যাটুটি নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় নানা ব্যাখ্যা বিশ্লেষণ। কেউ দাবি করেন এটি ইলুমিনাতির সঙ্গে সম্পর্কিত কোনো প্রতীক, আবার কেউ একে শয়তানের প্রতিচ্ছবি হিসেবে আখ্যা দেন। অবশ্যই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে ট্যাটুটির সঙ্গে ইলুমিনাতির কোনো সরাসরি বা প্রমাণিত সম্পর্কের তথ্য মেলেনি। জনপ্রিয় সংস্কৃতি ও বহুল আলোচিত ষড়যন্ত্র তথ্যগুলোতে ইলুমিনাতির প্রতীক হিসেবে সাধারণ এক চোখ, পিরামিড, পেঁচা বা নির্দিষ্ট কিছু জ্যামিতিক চিহ্নের কথা উল্লেখ করা হয়। সিয়ামের ট্যাটুতে এসব উপাদানের কোনো উপস্থিতি নেই। সংশ্লিষ্ট সূত্রের মতে এটি একটি কাল্পনিক দানবীয় চরিত্রের শিল্পভিত্তিক নকশা, যা সিনেমার চরিত্রকে আরো শক্তিশালী ও ব্যতিক্রমীভাবে উপস্থাপনের জন্য ব্যবহার করা হয়েছে। ঠিক 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 বলেছেন। এদিকে ট্যাটুর রহস্য ঘিরে বিতর্ক চলছেই। তবে বাস্তব তথ্য বলছে এটি কোনো গোপন সংকেত নয়, বরং পর্দার চরিত্রকে জীবন্ত করে তোলারই এক শিল্পসম্মত প্রয়াস। অবশ্যই, একদম। ইটস এ মুভি ফর এন্টারটেইনমেন্ট। সময় সংবাদ, ঢাকা। একটা মুভির একটা ব্যাড ক্যারেক্টার তাকে কতটা মানে ব্যাড দেখাবে সেটার জন্য অনেক কিছু করতে হয়। যে কতটা খারাপ দেখানো যায়, কি কি করলে খারাপ দেখানো যায়, তার ক্যারেক্টারটাকে স্ট্রং করা যায়, তার ক্যারেক্টারটাকে স্ট্যাবলিশড করা যায়। তো সেই জন্য আমার মনে হয় এই ট্যাটুটা করা হয়েছিল, এবং তাতে মানে সমালোচনার কিছু নেই। আমার মনে হয় যে ইটস এ মুভি, অ্যান্ড এটা একটা মুভির মতনই দেখা দরকার আছে। এটা একটা এন্টারটেনমেন্ট জগতের জিনিস, শুধুমাত্র এন্টারটেনমেন্টের মধ্যেই সীমাবদ্ধ থাকলে আমার মনে হয় সেটাই ভালো হয়। দেখুন, সমালোচনা হওয়ার দরকার আছে, যে কোনো জিনিসের সমালোচনা হওয়ার দরকার আছে। আমি মনে করি যে সমালোচনা মানুষকে বেটার থেকে আরো বেটার করে, কারণ সমালোচনা যদি না হয় তাহলে মানুষ বুঝতে পারবে না তার ঘাটতিটা কোথায় আছে। কিন্তু আমার মনে হয় না যে এই রকম টাইপের সমালোচনার কোনো মানে হয়, কারণ একটা ক্যারেক্টার স্ট্যাবলিশড করার জন্য অনেক কিছু করতে হয় অ্যাক্টারকে। তো আমার মনে হয় সিয়াম আহমেদ ভাই সেইটাই করেছেন, যাতে তার যে এই যে ব্যাড লুকটা রয়েছে সেটা স্ট্যাবলিশড করার জন্য এবং সেটা দেখানোর জন্য এই ট্যাটুগুলো করেছেন। এবং পরে যে উনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন সেটা আমার যতদূর মনে হচ্ছে ওটিটিতে রাক্ষস রিলিজ করেছে, সেটাকে মানে উদযাপন করার জন্য উনি এই পোস্টগুলো করেছেন। এছাড়া ওনার কোনো উদ্দেশ্য নেই আমার যতদূর মনে হচ্ছে। তো তোমাদের কি মনে হচ্ছে এই পোস্টটা নিয়ে বা এই ট্যাটুগুলো নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না তোমাদের মতামত। অবশ্যই আমি প্রতিটা কমেন্ট পড়ি। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সাথে দেখতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।